তখন পার্টি অফিসের সামনে এলে হাতে 400 টাকার একটা মদের বোতল দিয়ে বলবে, বেকারত্বের যন্ত্রণা তুমি মদ খেয়ে ভুলে যাও। তৃণমূল আপনার বাড়ির সন্তানকে সমাজ বিরোধী গুন্ডা ক্রিমিনাল তৈরি করতে চাইছে, আর আমরা লাল ঝান্ডা মনে করছি আপনার সন্তান তার যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াবে। কোন পক্ষে থাকবেন আপনারা? আপনাদেরকে ঠিক করতে হবে। আমার কথা যে শুনতে পাচ্ছেন আপনি বন্ধু, তৃণমূল করতে পারেন, আপনার সন্তানের ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস চুরি করে খাচ্ছে। আপনি তৃণমূল করতে পারেন, আপনার সন্তানের ভবিষ্যতে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস শেষ করেছে। কে ভালো আছে? গোটা বাংলার স্বাস্থ্য ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে। শুধুমাত্র হসপিটালগুলো তৈরি করা হয়েছিল, সেই হসপিটালগুলোতে নীল সাদা রং করে দেওয়া হলো, দিয়ে বললো আমরা উন্নয়ন করেছি। হসপিটালে গিয়ে দেখুন কোথাও সরকারি ডাক্তার আসে না, বললো ডাক্তার আসে না। আর উল্টো দিকে দাঁড়িয়ে একটু উঁকি ঝুঁকি মেরে দেখবেন আশেপাশে প্রাইভেটে প্রচুর ডাক্তার 400 টাকা 500 টাকা 600 টাকা ভিজিট নিয়ে ডাক্তারি করছে। আমার ডায়মন্ড হারবারের বাড়ি, ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি পিসির ভাইপো, তিনি বলছে ডাক্তার নেই, দাঁড়াও আমি ব্যবস্থা করছি, আমি সেবাশ্রয় চালু করছি। আমরা বললাম সেটা কি? বললো প্রতিটা পাড়ায় পাড়ায় ডাক্তারি ক্যাম্প হবে। আমরা বললাম ভালো। প্রায় 1.5 মাস ধরে ডাক্তারি ক্যাম্প চললো। আমরা বললাম কত মানুষের উপকার করেছো? বলতে ওসব পরে দেবো আমরা। তাহলে আপনারা কি কাজ করেছেন? বললো আমরা 1,500 লোকের চোখের ছানি অপারেশন করেছি। আমরা সেদিন অভিষেক ব্যানার্জিকে বলেছিলাম 1,500 লোকের করলেন, আর একটা বাড়িয়ে করতে পারলেন না। বললো কার ছানির অপারেশন করতে হবে? আমরা বললাম এই সরকারের চোখে ছানি পড়েছে, সরকারের ছানি যদি অপারেশন করতে পারেন তাহলে সরকার ওই নবান্নে বসে খোলা দৃষ্টিতে দেখতে পাচ্ছ কত ভাই ভাইপোরা লুটে পুটে খাচ্ছে। এই পশ্চিমবঙ্গের সরকারের সময় কতজন বেকার যুবক বসে আছে। আর উল্টো দিকে দাঁড়িয়ে বিজেপি বড় লাফালাফি করে আর ভাবে আমরা তৃণমূলকে আটকাবো। আমরা বলছি ছাগল দিয়ে যেমন নাঙল চাষ করা যায় না, তেমন বিজেপিকে দিয়ে তৃণমূল আর তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। আমরা লাল ঝান্ডার পার্টি, আমরা বুক ঠুকে বলতে পারি এই বিজেপি আর তৃণমূলের হারানোর হিম্মত একমাত্র আমাদের আছে। আমরাই হারাতে পারবো এদেরকে, না বিজেপি না তৃণমূল কেউ হারাতে পারবে না। কালকের বিজেপির কোনো নেতার যদি হিম্মত থাকে, যদি সৎ সাহস থাকে, চ্যালেঞ্জ করে যাচ্ছি এই জামতলা বাজারে এখানে সভা করুন, আর সভা করে গ্যারান্টি দিয়ে বলুন ভাইপো কবে গ্রেপ্তার হবে, বলুন মমতা ব্যানার্জি কবে অ্যারেস্ট হবে। আচ্ছা, ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়া থেকে পাকিস্তানে ঢুকে পাকিস্তানের একটা নয় দুটো নয় 9টা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিতে পারলো, আর ভারত সরকারের ইডি সিবিআই কালীঘাটের কলিং বেল টিপতে পারছে না। সেটিং বোঝা যাচ্ছে না, বুঝতে অসুবিধা হচ্ছে। কে জানে ভাইপো চুরি করেনি, কে জানে কয়লা চুরি, গরু চুরি,